আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে জেলা প্রশাসনের তরফে মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে। এদিন মক ড্রিল অনুষ্ঠিত হয় ভূতনির কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গা নদীর ঘাটে। এদিন গঙ্গা ঘাটে প্রথমে গ্রামবাসীদের দেখানো হয় কিভাবে জলে ডুবলে উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ অন্যান্য আপৎকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় তা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মিলে মক ড্রিলে তুলে ধরেন। এছাড়াও সিভিল ডিফেন্স ও এনডিআরএফ এর পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে কী করণীয় রয়েছে সেই ব্যাপারেও সর্বসাধারণকে সচেতন করেন। এদিনের এই মক ড্রিল চলাকালীন হাজির ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী। তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ঝালিয়ে নিতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই তারা এই মক ড্রিল করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। মক ড্রিল করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের, যে কোনো সিচুয়েশান যদি এরকম তৈরি হয় তাহলে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করি তাদের সমন্বয় সাধন সেইটাকে দেখার জন্য আমরা একটা ড্রিল আজকে করি। উদ্দেশ্য কী, মানে গ্রামের মধ্যে ভর্তির মতো এলাকায় এখানে করলে উদ্দেশ্য কী? উদ্দেশ্য এটাই যে এই এলাকাটা কোনোভাবেই বন্যাপ্রবণ, প্রত্যেকবার এখানে দেখা যায় যে এখানে এই ধরনের সমস্যাগুলো ঘটে। তাই এলাকা পরিস্থিতি একটা ব্যাপার ছিল, মানুষজনকে সজাগ করানোর দরকার ছিল এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে সমন্বয়টা বোঝাপড়াটা একবার চালিয়ে নেওয়া দরকার। সেই জন্য এটা আমরা কী কী করা হলো এখানে? আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, আমাদের যেমন ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার ইনসিডেন্ট হলে কী করবে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট বন্যার ভ্রমণের সময় সেই সময়টায় কী কী কাজ করবে, আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা আমাদের কীভাবে হেল্প করবে, এলডিও সাহেব, এডিএ সাহেব, আমাদের যে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ টিম আছে তারা তাদের বিভিন্ন কাজগুলো কীভাবে করে সেই নিয়ে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।